হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। এই গল্পটির নাম হলো কাইন্ড হার্টেড টাইগার, দয়ালু হৃদয় বা দয়ালু হৃদয়ের বাঘ। চলুন আজকে দেখা যাক গল্পে কি হয়। ইন এ হোয়াইট জঙ্গল, একটি শান্ত জঙ্গলে, এ ব্রেভ টাইগার নেমড রোয়ার লিভড, একটা সাহসী বাঘ নাম ছিল নেমড রোয়ার, বাস করত লিভড। এখানে এ হলো ইনডিফিনিট আর্টিকেল আর নেমড এটা পাস্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে হলো নেম। তো নেমড হলো নাম ছিল, লিভড এটাও পাস্ট ফর্মে আছে, তো প্রেজেন্ট ফর্ম হলো লিভ, আর লিভডের বাংলা হলো বাস করত। হি লাভড এক্সপ্লোরিং অ্যান্ড হান্টিং অ্যাট নাইট। সে লাভড ভালোবাসত, এক্সপ্লোরিং ঘুরে বেড়ানো, এবং শিকার করতে, অ্যাট নাইট রাত্রিতে। মানে সেই বাঘটি কি লাভড ভালোবাসত, এক্সপ্লোরিং ঘুরে বেড়াতে এবং শিকার করতে। কোন সময়? রাত্রিতে, অ্যাট নাইট। রাত্র হলো নাইট, আর তার আগে অ্যাট প্রেপোজিশন বসেছে। তো অ্যাট প্রেপোজিশন বসার সঙ্গে সঙ্গে তার অর্থটা এইভাবে হবে রাত্রিতে। হি হলো সাবজেক্ট, এটা প্রোনাউন বটে, কিন্তু তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, কিন্তু মূল ভাব আছে। সেই মূল ভাবটা হলো পাস্ট ফর্মে আছে, লাভড, যেটা বাংলা হলো ভালোবাসতো, লাভড। One day he saw a deer stuck in vines. One day একদিন, he saw সে দেখেছিল, এ ডিয়ার একটা হরিণকে বা একটা হরিণ, স্টাক আটকে গেছিল, ইন ভাইন্স মানে লতার মধ্যে। হি হলো সাবজেক্ট, এটা প্রোনাউন বটে, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা সেটা হলো সো, সি থেকে আসছে সো, ভাব নাম্বার 2তে আছে, পাস্ট ফর্মে আছে, তার বাংলা হলো দেখেছিল। এ ইনডিফিনিট আর্টিকেল, ডিয়ার হরিণ, স্টাক আটকে গেছিল, স্টিক থেকে আসছে স্টাক, আর ভাইন হলো লতা, আর ইন ভাইন অর্থ হলো লতার মধ্যে। ইন প্রেপোজিশন ব্যবহার করার ফলে এইভাবে অর্থটা হবে। ইনস্টেড অফ হান্টিং শিকার করার বদলে, রোয়ার হেল্পড দ্য ডিয়ার, রোয়ার সাহায্য করেছিল কাকে? দ্য ডিয়ার হরিণটিকে। ইনস্টেড অফ এটা হলো একটা ফ্রেজ, তার অর্থ হলো বদলে। কিসের বদলে এখানে বলা হয়েছে? হান্টিং এর বদলে, মানে শিকার করার বদলে। রোয়ার, সেই বাঘের নাম হলো রোয়ার, এটা হলো সাবজেক্ট, তার সাথে কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা আছে সেটা হলো হেল্পড, সেটা পাস্ট ফর্মে আছে, হেল্প থেকে আসছে হেল্পড, ভাব নাম্বার 2, তার অর্থ হলো সাহায্য করেছিল। সারপ্রাইজড দ্য ডিয়ার সেড, থ্যাংক ইউ রোয়ার। সারপ্রাইজড মানে অবাক হয়ে, এটাও মূল ভাব, ভাব নাম্বার 2তে আছে, সারপ্রাইজ থেকে আছে সারপ্রাইজড, ভাব নাম্বার 2তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, তা এটার অর্থ হলো অবাক হয়ে গেছিল বা অবাক হয়ে। দ্য ডিয়ার সেই হরিণটি, সেইড বলেছিল, এটাও ভাব নাম্বার 2তে আছে, মানে পাস্ট ফর্মে আছে, সেইজ থেকে আসছে সেইড বলেছিল। আর ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে সেটা হলো ডাইরেক্ট স্পিচ, যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। থ্যাংক ইউ রোয়ার, ধন্যবাদ তোমাকে রোয়ার, মানে বাঘের নামটি হলো রোয়ার, মানে বাঘ রোয়ার তোমাকে ধন্যবাদ। এটা কিন্তু কোনো অক্সিলারি ভাব নেই এখানে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। From then on,
ফ্রম মানে তখন, দেন অন তখন থেকে দ্য ডিয়ার অ্যান্ড টাইগার বিকেম ফ্রেন্ডস। দ্য ডিয়ার মানে হরিণটি, অ্যান্ড এবং টাইগার বাঘটি, বিকেম হয়েছিল, ফ্রেন্ডস বন্ধু। ফ্রম দেন অন তখন থেকে, দ্য ডিয়ার এখানে দি ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে, নির্দিষ্ট করে বলা হয়েছে, যেহেতু আমরা জানি সেই হরিণটি, যে হরিণটি লতার মধ্যে আটকে গেছিল, তাই সেই হরিণটিকে নির্দিষ্ট করে বলা হয়েছে, সেই জন্য এখানে ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়েছে। দা ডিয়ার অ্যান্ড টাইগার বিকেম ফ্রেন্ডস। এখানে টাইগার, দ্য ডিয়ার অ্যান্ড টাইগার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা আছে সেটা ভাব নাম্বার 2 তে আছে, বিকাম থেকে আছে বিকেম, এটা পাস্ট ফর্মে আছে। এটার বাংলা হলো হয়েছিল, ফ্রেন্ডস বন্ধু। রোয়ার লার্নড কাইন্ডনেস ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ কারেজ। রোয়ার শিখেছিল, রোয়ার হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর এটা মূল ভাব হলো লার্ন। ভাব নাম্বার 2 তে আছে, এটা পাস্ট ফর্ম, এটা বাংলা হলো শিখেছিল। কি শিখেছিল? কাইন্ডনেস, দয়া। ইজ অ্যাজ স্ট্রং এজ, ইজ মানে হয়, এখানে হয় যদি ওজ্জ আছে, এটা প্রেজেন্ট ফর্মে অক্সিলারি ভার্ব। অ্যাজ স্ট্রং এজ এটা হলো শক্তিশালী। অ্যাজ স্ট্রং এজ কি, কিসের মতো শক্তিশালী? সাহসের মতো। অ্যাজ স্ট্রং এজ কারেজ মানে সাহসের মতো শক্তিশালী। এখানে অ্যাজ স্ট্রং এজ দিয়ে সাহসের মতো বোঝানো হয়েছে। দে অফেন তারা প্রায়ই, ওয়াকড হাঁটতো, টুগেদার মানে একসাথে, আন্ডার দ্য মুন। তো আন্ডার দ্য মুন মানে এটা তো বাংলা হলো চাঁদের নিচে, কিন্তু এখানে চাঁদের নিচে না হয়ে তার অর্থটা হবে চাঁদের আলোয়। কারণ তারা কি চাঁদের নিচে হাঁটবে, তারা চাঁদের আলোয় হাঁটবে। তো এই জন্য এটার অর্থটা এইভাবে হবে। টিচিং দ্য জাঙ্গল মানে শেখাতো, কাদের? জঙ্গলের সবাইকে। দ্যাট যে, ইভেন এমনকি, দ্য ফিয়াসেস্ট ক্যান হ্যাভ এ কাইন্ড হার্ট। ভয়ঙ্কর, ফিয়াসেস্ট মানে ভয়ঙ্কর, ক্যান হ্যাভ হতে পারে, এ এক, কাইন্ড হার্ট মানে দয়ালু হৃদয়। দে অফেন তারা, অফেন প্রায়, ওয়াকড এটা ভাব নাম্বার 2 তে আছে, এটা পাস্ট ফর্মে আছে। ওয়াকড তারা হাঁটতো মানে অতীতে কোনো অভ্যাসজনক কাজের কথা বলা আছে, মানে কিসের অভ্যাস ছিল? তারা হাঁটতো তারা। টুগেদার একসাথে, আন্ডার দ্য মুন মানে চাঁদের আলোয়। টিচিং সেভাবে হেঁটে শেখাতো। দ্য জাঙ্গল এখানে জাঙ্গলকে শেখানো মানে জঙ্গলের সবাইকে শেখানো। দ্যাট যে, ইভেন এমনকি, দ্য ফিয়াসেস্ট ভয়ঙ্কর, ক্যান হ্যাভ হতে পারে, এক দয়ালু হৃদয়, কাইন্ড হার্ট। গল্পটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন, বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।